একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয়। ভুতুড়ে ভোটার বিতর্কে বিবৃতি দিয়ে দাবি জাতীয় নির্বাচন কমিশনের। একই এপিক নম্বর হলেও বিধানসভা কেন্দ্র এবং ভোট কেন্দ্র আলাদা হতেই পারে। এক এপিক নম্বর থাকলেও একজন ভোটার দু জায়গায় ভোট দিতে পারেন না। বিভ্রান্তি এড়াতে অভিন্ন এপিক নম্বর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুতুড়ে ভোটার বিতর্কে এমনই বিবৃতি জাতীয় নির্বাচন কমিশনের। আর এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিজের কর্মী সভা থেকে এই ভুতুড়ে ভোটার নিয়ে কি অভিযোগ করেছিলেন দেখাবো। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। সব জেলাতেই আছে, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা তো ভর্তি, ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন, দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। আর ভুতুড়ে ভোটার নিয়ে বা নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন কুণাল ঘোষ। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগই সত্য প্রমাণিত হলো। চক্রান্ত ফাঁসের পর এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। ভুতুড়ে ভোটার নিয়ে এভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগই সত্য প্রমাণিত হলো। চক্রান্ত ফাঁসের পর এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে। আর এই ভুতুড়ে ভোটার খুঁজতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন বাড়ি বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। উল্টোডাঙায় ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়ে আসল ভোটারদের প্রশ্নের মুখে পড়ছেন তৃণমূল কাউন্সিলর। প্রকৃত ভোটারদের নাম তালিকায় না থাকার অভিযোগ। ভুতুড়ে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল কাউন্সিলর এবং তারপর ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ কিশোর রাউত। উল্টোডাঙায় যান এদিন কলকাতা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং সেখানে গিয়ে দেখা যায় 1 বছর আগে যারা লোকসভায় ভোট দিয়েছেন এরকম প্রচুর ভোটারের নাম তালিকাতেই নেই। গত লোকসভা ভোটেও ভোট দিয়েছিলেন 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, কিন্তু এবার 5ই জানুয়ারি যে নতুন ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 37-38 নম্বর যে পার্ট, সেই পার্টে একাধিক ভোটার যারা লোকসভা ভোটে ভোট দিয়েছেন তাদের নাম বাদ পড়েছেন। আমাদের সঙ্গে এরকম একটি পরিবার রয়েছে। আপনারা লোকসভা ভোটে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছি। এবার কি দেখলেন হঠাৎ? দেখছি ভোটার লিস্টে থেকে নাম কেটে দিয়েছে, তাই আমরা এসেছি যাতে লিস্টে আবার নতুন করে নামটা দেয়। আমরা সেটাই আশা করি, ভোট যেন পরের বার দিতে পারি সেটাই আশা করি। কাল আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাও আমি সব ফেলে এখানে এসেছি, অনেকক্ষণ ধরে বসেও আছি, তাই চেষ্টা করছি যাতে ভোটার লিস্টে নামটা উঠে যায়। মানে একটা জিনিস অবাক লাগছে না যে 24-এর নির্বাচনে আপনি ভোট দিয়েছেন, অথচ এই 1 বছরের মধ্যে এসে আপনার নাম বাদ পড়ে গেল? তো অবশ্যই লাগছে, এটা তো অবাক করার কাণ্ড। ভোটার কার্ড, আই কার্ড, আধার কার্ড সব কিছু এখানে, অথচ আমার লিস্টে নামটা বাদ। ভোট দিয়েওছি, আমার ছেলে প্রথম ভোটার, প্রথম ভোট দিয়েছে, তারপরে লিস্টে নামটা বাদ। কী কারণে, কেন, আমরা সেটা বলতে পারছি না। আরেকজনের সাথে কথা বলবো, সেটা হচ্ছে যে তুমি তো প্রথমবার ভোট দিয়েছিলে গত বছর, 24-এ প্রথম 18 বছর পার হওয়ার পর ভোট দিলে, ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে? হ্যাঁ, নাম বাদ পড়ে গেছে। এবার আমি তো জানি না কী করেছে না করেছে, এবার আমি কাজের সূত্রে বাইরে থাকি। আমাকে মা বললো ভোটার কার্ডের নাম বাতিল দিয়েছে, প্রথম বছর ভোট দিয়েছি, কী কারণ কী বৃত্তান্ত সেটাও জানি না আমি। কোথাও গিয়ে মনে হচ্ছে না যে 1 বছর আগে ভোট দিলে আবার সেটাই তো ভাবার বিষয়। এই রিসেন্ট ভোট দিয়ে গেলাম, 1 বছরও হয়নি মনে হয়, 1 বছর আগে ভোট দিয়ে গেলাম, ভোটার লিস্টে নাম হঠাৎ করে বাতিল, কী কারণ কী বৃত্তান্ত সেটাই তো জানি না। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে নেতা প্রত্যেককে নির্দেশ দিচ্ছেন
যে ভুতুরে ভোটার আছে কিনা ভোটার তালিকায় সেটা খুঁজে বের করতে হবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ ভিন্ন চিত্র। যারা যোগ্য ভোটার, যারা 2024 লোকসভা ভোটে ভোট দিয়েছেন, তাদেরই নাম বাদ পড়েছে। আর শুধুমাত্র এটা একটি মাত্র পার্টে নয়, এই 13 নম্বর ওয়ার্ডের একাধিক পার্টে প্রায় 25 থেকে 30 জন করে এরকম যোগ্য ভোটার যাদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউত। ক্যামেরা সন্দীপন গুপ্তের সাথে অনিমান বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এই তো দেখা যাচ্ছে যে আপনার এক একটা পার্টে প্রায় 25-30 জন করে নাম বাদ পড়েছে, কি বলবেন? অদ্ভুত বিষয়। দেখুন, এগুলো সিপিএম বিজেপির একদম প্ল্যান ওয়াইজ যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইডেন্টিফাই করেছেন এবং সেগুলো ধরাও পড়ে যাচ্ছে। আপনি দেখুন, এই যে আকাশ সাহা ছেলেটি, এই দেখুন লোকসভা নির্বাচনে সে ভোট দিয়েছে, তার YUP 2674075, এ দেখুন ডিলিটেড YUP 2674075। অর্থাৎ সরাসরিভাবে নির্বাচনে এরা জয়লাভ করতে পারবে না এবং চুরি করে পেছন থেকে প্রথমেই যদি এই লোকগুলোর নাম বাদ হয়ে যায় তাহলে এই অঞ্চল থেকে আমাদেরকে হারিয়ে দেবে। এভাবেই তো বাংলা দখল করবার চক্রান্ত, কিন্তু এইসব করতে পারবে না। সমস্ত মানুষকে আমি বলবো, সমস্ত মানুষ আপনাদের অস্তিত্ব নিয়ে খেলছে বিজেপি সিপিএম। যে মানুষগুলো বাংলায় বসবাস করছে, যারা সর্বশেষ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে, যেই মুহূর্তে এদের ভোটার নাম তালিকা থেকে নাম বাদ হয়ে যাচ্ছে, তারা KYC জমা দিতে পারবে না।